একজন সাহাবীর জীবনে আমি পড়েছিলাম, সাহাবীদের আলোকিত জীবনের মধ্যে, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের মধ্যে এই সাহাবীটা তিনি তখনও মুসলমান হন নাই। তিনি একজন ইয়াং মানুষ, যুবক একজন মানুষ। চাচার কাছে বসে আছেন, চাচাকে ডেকে বলছেন, চাচা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটু সত্য অ্যানসার দিবেন। চাচা ডেকে বলছে, ভাতিজা বলো কি তুমি বলতে চাও। এইবার ভাতিজা ডেকে বলছে, চাচা শুনেন তাহলে, আমার মন বলে যেটা সেটা আপনার মন বলে কিনা জানি না, আরবের মধ্যে সবচেয়ে সুন্দরতম সেরা একজন মানুষের নাম বলেন দেখি, আমার সঙ্গে আপনার মিলে কিনা। চাচা এবার ডেকে বলছে, ভাতিজারে শোনো, যদি ওটা বলা বাহুল্য তারপরেও বলতে পারি, কুরাইশ বংশের মধ্যে একজন যুবক আছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। তার যেমন চেহারা সুন্দর, তার যেমন চরিত্র সুন্দর, সে যেমন আমানতদার, কাফেররা পর্যন্ত তার নাম দিয়েছে আল আমিন। আমার দু চোখে দেখা আসমান আর জমিনের নিচে তার চেয়ে বড় সুন্দর মানুষ আমি দেখতে পাই নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাতিজা এবার ডেকে বলছেন, চাচা তাহলে ওই আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে যে কালেমার দাওয়াত দেয়, আপনি নিজেই বললেন সে আমানতদার, সে আল আমিন, সত্যবাদী, কিন্তু তবুও আমরা কেন তার কথাকে মেনে নেই না? চাচা এবার ডেকে বলছে, ভাতিজারে শোনো, এই জন্য মেনে নেই না কারণ আমাদের বাপদাদার যে ধর্ম আছে এই ধর্মটাকে অপমান করা হবে, এই ধর্মটাকে চুনকালি মাখানো হবে, এই জন্য মুহাম্মাদের দিনকে আমরা মেনে নেই না। ভাতিজা ডেকে বলছে, চাচা তাহলে মুহাম্মদ যে দাওয়াত দেয় সেই দাওয়াত কি সত্য নাকি? হ্যাঁ সত্য। ভাতিজা বলল, চাচা তাহলে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি পড়বে, এই জন্য যদি এত বড় একটা সত্যকে যদি লুকাতে হয় আমি পারবো না। আপনি পারলে পারেন, কিন্তু আমি পারবো না। আমি এই মুহূর্তে সাক্ষ্য দিয়ে ফেললাম, ঈমান এনে ফেললাম। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই চাচা এবার ডেকে বলছে, ভাতিজারা শোনো, আমার মুখের উপরে তুমি কথা বলো। একসঙ্গে তারা খাবার খাচ্ছিলেন, তারা খাবারের থালাকে লাথি দিয়ে ফেলে দিলেন। আর ভাতিজাকে ডেকে বলছে, ভাতিজা তোমার সঙ্গে আমি অতিরিক্ত কোনো কথা বলবো না। এখন শোনো, তোমার যত অর্থ সম্পদ আছে সব আমার তো দেয়া, এমনকি তোমার দেহে যে জামা কাপড় দেওয়া আছে সব আমার টাকায় দেয়া। তোমার সব সম্পদগুলো আমি নিয়ে নিলাম। তারপরে বলছি, তোমার দেহে যত জামা কাপড় আছে সব জামা কাপড় খুলে ফেলো। ভাতিজা ডেকে বলছে, চাচা আমার দেহের সব জামা কাপড় খুলে নিবেন। ভাতিজা কিছুই বললেন না, ডাইরেক্ট খুলে দিলেন, কারণ চাচার টাকায় কেনা। ঈমান আনার কারণে কি পরিমাণে অত্যাচার করা হতো একজন মানুষকে, এটাই আমি আপনাদের বুঝাতে চাই। যখন যুবক সব খুলে ফেললেন, কিন্তু ইজারা ছিল, লুঙ্গিটা ছিল। চাচা ডেকে বলছে, শোনে এটাও তুমি খুলে ফেলো, ওটাও আমার টাকায় কেনা। ভাতিজা ডেকে কিছুই না বলে সেটাও খুলে ফেললেন, তিনি উলঙ্গ হয়ে গেলেন। এবার তিনি সেখান থেকে দৌড় দিতে লাগলেন, দৌড় দিয়ে তার মায়ের সামনে চলে আসলেন। বিধবা মায়ের কাছে এসে যখন দাঁড়ালেন, মা লজ্জা পেয়ে গেলেন যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে। ডেকে বলছেন, সন্তান তোমার এই করুণ অবস্থা কেমন করে হলো? সন্তান ডেকে বলছে, মা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, এই জন্য আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি আমার যত জামা কাপড় ছিল দেহে সব খুলে নিয়েছে, সর্বোপরি আমার লুঙ্গিটাও খুলে নিয়েছে।
মাকে ডেকে বললেন, মা তুমি আমাকে কোন রকম একটা কাপড় দাও, যেটা দ্বারা আমার লজ্জাস্থানটাকে আমি হেফাজত করতে পারবো, ঢেকে রাখতে পারবো। সঙ্গে সঙ্গে তার মা ছোট্ট একটা কম্বল দিলেন, যেটা দিয়ে তিনি কোন রকম তার লজ্জাস্থানটাকে ঢাকলেন, যেটা দিয়ে হাঁটু ঢাকে বা ঢাকে না এরকম। তিনি এইবার এতটুকু কাপড় নিয়ে চিন্তা করলেন, যার কারণে আমার এত করুণ পরিণতি হলো, যার উপরে ঈমান আনার কারণে, তার রবের উপরে ঈমান আনার কারণে আমার সমুদয় সম্পদ আমি দিয়ে দিলাম, আমি সব কিছু পরিত্যাগ করলাম, চাচার কাছে খারাপ হলাম, সর্বোপরি নিজের লজ্জাস্থানটাকেও আমার চাচার সামনে, মানুষের সামনে উন্মুক্ত করে ফেললাম। আমি সেই মানুষটাকে পেতে চাই, সেই মানুষটার দেখা আমি পেতে চাই। এইবার যখন তিনি রওনা দিয়ে দিলেন, নবীজিকে তিনি খুঁজতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার তো জীবনটা ধন্য। তিনি যখন নবীজিরে খুঁজতে লাগলেন, তখন নবীজি ছিলেন জীবিত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অথচ আমরা এখন তো মনটা বড় চায় আমরা যাই মদিনায়, আমাদের মনটা বড় চায় যদি নবীজিকে একটা বারের জন্য দেখতে পেতাম, জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব তো ঠিক আছে, কিন্তু আমরা একটা বারের জন্য আমাদের প্রিয় নবীজিকে এখন আর নিজ চোখে দেখতে পারবো না। কিন্তু যদি শোনেন, কেউ যদি সকালে এবং সন্ধ্যায় অথবা শোয়ার পূর্বে যদি 40 বার করে দরুদ শরীফের আমল যদি কেউ করতে পারে, আল্লাহর কসম করে বলছি, ওই মানুষটার সঙ্গে 40 দিনের মধ্যে মদিনার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার হয়ে যাবে, দেখা হয়ে যাবে। আর নবীজির চেহারা শয়তান কখনো ধরতে পারে না। নবীজি বলেন, কেউ যদি স্বপ্ন আমাকে দেখলো, তাহলে সে আমাকেই দেখেছে, কারণ শয়তান কখনো আমার রূপ নিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যে ব্যক্তি জীবনে একটা বার স্বপ্নেও নবীজিকে দেখতে পাবেন, তার জন্য আল্লাহ পাক জান্নাতটারে ওয়াজিব করে দিবেন। এইবার ওই যুবক নবীজিকে খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে কোথাও তিনি নবীজিকে পান না। অতঃপর যখন তিনি অনেক খুঁজে খুঁজে নবীজিকে পেয়ে গেলেন, নবীজি মদিনার মসজিদে নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছিলেন। আমার ভাইরা, সাহাবী এবার ইয়াং যুবক মানুষ, তিনি যখন গেটের সামনে গিয়ে দাঁড়ালেন, নবীজি তাকে দেখে বললেন, কে তুমি? তোমার এরকম করুণ পরিণতি কেন? তোমার গায়ে কোনো কাপড় নাই কেন? এইবার যুবকটা নাম ছিল আব্দুল উজ্জা, যে কে বললেন, নবীজি ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এই জন্য চাচা আমার দেহের সব কাপড়গুলো খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনে ফেলেছি, আমার যত সম্পদ ছিল চাচার দেয়ার, চাচা সব সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে নিয়েছে, নিঃস্বামী, আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমি আমার লজ্জাস্থানটাও হেফাজত করতে পারি নাই। নবীজি বললেন, শোনো, চিন্তার কোনো কারণ নাই, তোমাকে যদিও তোমার চাচা সেখান থেকে বের করে দিয়েছে, আসো আমার কাছে, আসো আমার কাছে এসে বসো। দুনিয়ার কেউ যদি তোমাকে জায়গা না দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, আমি তোমাকে আমার বুকে স্থান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি তোমাকে আমার বুকে স্থান দিয়ে দিলাম, আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে? নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। উলামায়ে কেরামদের ভালোবাসতেন, উলামায়ে কেরামদেরকে পছন্দ করতেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি ওলামায়ে কেরামদেরকে পছন্দ করতেন। ওলামায়ে কেরামদের তার ক্ষমতা থাকাকালীন সময় 3 বারের প্রেসিডেন্ট তিনি ছিলেন। এই 3 বার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কোনো আলেমকে কি জেলের মধ্যে যেতে হয়েছে নাকি? হয়েছে? হয় নাই তো, কারণ তিনি ওলামায়ে কেরামের পক্ষের লোক ছিলেন।
দোয়া করছে আল্লাহ পাক তাকে শিফা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা দল ছিল যারা উলামায়ে কেরামদের কোরআনের কথাগুলো বলতে দেয় নাই। শোনেন, মানুষ জমিনে যে যেটাই করুক সে তার ফল পায়। একজনের অসুস্থতায় তামাম বাংলাদেশের উলামায়ে কেরাম দোয়া করেছে, আর আরেকজন বিদায়ের জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। তার মানে ভালোর সাথে থাকবেন, ভালো কাজ করবেন, ভালো মানুষ আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল উজ্জা নবীজির সামনে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, নবীজি ডেকে বললেন তোমার নাম বলো। ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। নবীজি বললেন কে বলে তোমার নাম আব্দুল উজ্জা? আমি তোমার নাম নতুন করে রেখে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে দামি। একটা নাম আব্দুর রহমান, আর একটা নাম হলো আব্দুল্লাহ। সন্তানকে সুন্দর সুন্দর কোরআনের নামগুলো রেখে দিবেন। অথচ আমার একজন ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল, ওই বন্ধুর নাম যেমন ওর ভাইদের নাম হলো তেমন একজনের নাম ডলার, একজনের নাম রিয়াল, মানে টাকার নামে নাম রাখছে। নাম তো রাখা লাগবে কোরআনের, কথা বুঝেন নাই? সন্তানদের এই নামগুলো রাখবেন। যাই হোক, ওইদিকে যাব না। এইবার তিনি ডেকে বললেন নবীজি আমার থাকার জায়গা কই? আল্লাহর নবী তাকে আহলে সুফার মধ্যে থাকার সুব্যবস্থা করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার মধ্যে তার থাকার ব্যবস্থা করে দিলেন। তিনি আহলে সুফার মধ্যে থাকেন, তিনি সেখানে থাকেন, খান আর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকিরে নিমগ্ন। যখন তিনি কোরআন তেলাওয়াত করেন তখন তার হালাতটা বেড়ে যায়, তখন আল্লাহর প্রতি ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিনদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়, ঈমানটা বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ তিনি কোরআন তেলাওয়াত যখন করেন তখন তার ঈমানটা বেড়ে যায়, তখন তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন জোরে জোরে। তখন অনেক সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিচার জানালেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত জোরে জোরে করার কারণে আমরা অনেকেই নামাজে দাঁড়াতে পারি না, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অনেকেই জিকির করতে পারি না। যখন নামাজে দাঁড়াই ও জোরে জোরে চিৎকার করে আমাদের সূরাগুলো এলোমেলো হয়ে যায়। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সে যখন জোরে জোরে চিল্লায়, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তখন আমাদের কোরআন তেলাওয়াতটা এলোমেলো হয়ে যায়। নবীজি বললেন শোনো, তোমরা একটা বারের জন্য তাকে কিছুই বলবে না, কারণ তার ঈমানটা অনেক বড় বড় মাপের ঈমান। তার ঈমান আনতে গিয়া, ইসলাম কবুল করতে গিয়া আমার এই সাহাবীটা লজ্জাস্থানটাও পর্যন্ত হেফাজত করতে পারে নাই। তার সমুদয় সব সম্পদ তো চাচা কেড়ে নিয়েছে, কোনো কিছুই নিয়ে আসতে পারে নাই। অতএব আমার এই সাহাবীকে তোমরা কিছুই বলো না, তাকে কিছুই বলা হলো না। যখন তাবুক যুদ্ধের জন্য যখন সময় চলে আসলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা মনে করেন ইসলামটা কবুল করেছি, ইসলামটা পেয়েছি, কোনো সমস্যা নাই, কেউ বাধা দেয় নাই। কিন্তু আজকের এই ইসলাম, আজকের এই সুন্দর ধর্ম, আজকের এই সুন্দর দ্বীন ইসলাম, এইটা আজকে এই রকম সুন্দরভাবে আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীজিকে পর্যন্ত উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে।
আমার নবীজিকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তবেই তো আজকের ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাবুক যুদ্ধের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে অর্থ চাইলেন। সাহাবায়ে কেরাম যখন অনেক অর্থ যখন সবাই দান করলেন, ওই দিন যার যে সামর্থ্য ছিল সে ওই তাবুক যুদ্ধের জন্য অনেক অনেক করে দান করলেন। তার মধ্যে আমার হৃদয় কেড়ে নিয়েছে একটা ছোট্ট ঘটনা। যেই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আমার আপনার নবীজির কাছে আসতেন, আর নবীজির কাছে বলতেন, নবীজি আমার তো দুনিয়ায় কেউ নাই, আমাকে যদি আপনি একটু অর্থ যদি দিয়ে দিতেন। নবীজি তাকে অনেক করে অর্থ তাকে উপহার দিতেন, তাকে গিফট করতেন, সেই অর্থ দিয়ে এসে তার পরিবারকে চালাতেন। কিন্তু ওই দিন তাবুক যুদ্ধের দিন ওই মহিলা সে তার কোলে একটা ছোট বাচ্চাকে নিয়ে নবীজির সঙ্গে দেখা করবেন বলে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা, মহিলাকে ডেকে বলছে, মহিলারে শোনো, আজকের দিনে তুমি নবীজির কাছে যাবে, কিন্তু নবীজির কাছে গেলে কি হবে, আজকে নবীজি তোমাকে কিছুই দিতে পারবেন না, কারণ তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো সবার কাছে অর্থ চাচ্ছেন। ওই মহিলা এইবার বললেন, শোনো, আমি এতদিন পর্যন্ত আমার নবীজির কাছ থেকে অর্থ সম্পদগুলো নিয়েছি, কিন্তু এখন আর আমি নবীজির কাছে অর্থ সম্পদ আজকের দিনে চাই না, বরঞ্চ আমি আজকের দিনে এই তাবুক যুদ্ধের আগ মুহূর্তে আমি আমার নবীজির কাছে কিছু দিতে চাই। ওই মহিলা নবীজির সামনে গেলেন, আর গিয়ে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনলাম তাবুক যুদ্ধের জন্য অনেক অনেক অর্থ আপনি চাচ্ছেন, এই মুহূর্তে আমি চিন্তা করলাম আমি কি দিয়ে শরীক থাকবো। আমি ঘরে ফিরে গেলাম, ঘরের মধ্যে গিয়ে আমি কিছুই খুঁজে পাই নাই। তবে হ্যাঁ, আমি আমার কলিজার টুকরা সন্তান পেয়েছি একটা, যেটা আমার এখন কোলে রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটাকে আমি আপনার কাছে নিয়ে আসছি। নবীজি, আমি মা আমার দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু এই সন্তানটাকে নিয়ে আসছি, এই সন্তানটাকে আমি আপনার কাছে তুলে দিলাম, এই সন্তানটাকে তাবুক যুদ্ধে আপনি ব্যবহার করবেন। নবীজি বললেন, এই সন্তানটা তো আর ঝামেলা পাকাবে, তাবুক যুদ্ধের দিন আমি এই সন্তানটাকে কে রাখবে, তাকে কে ওই জায়গায় ধরবে? মহিলা ডোকে বলছেন, নবীজি আপনি তাকে ধরবেন, যখন কোনো কাফের আপনার দিকে তীর নিক্ষেপ করবে আমার সন্তানকে তীরের সামনে ধরবেন। যখন আপনার দিকে অন্য কোন কাফের বেঈমান যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটার ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার এই সন্তানের দেহের মধ্যে যখন তীর যখন ঢুকে যাবে, আমার সন্তানের রক্ত যখন জমিনে পড়বে, আমার এই সন্তান ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, সে শহীদ হয়ে যাবে। কিয়ামতের দিন আমি আমার আমল দিয়ে আমি পার পেতে পারবো না। ওই দিন আমার রবের সামনে যখন আমারে দাঁড় করানো হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর গোলামদেরকে আল্লাহ পাক ওই দিন 5টা প্রশ্ন করবেন। বলেন কয়টা? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না না? ওই দিন আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। লা তাজুলু কদামা বনি আদমকে ওই দিন 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তাকে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছো? তার মানে এই যে জন্ম থেকে নিয়ে আপনার বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেই সময়টা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এই সময়টার হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে। ওই মহিলা ডেকে বলছেন, নবীজি আমি আপনার কাছে বলতে চাই, যেই দিন আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, ওই দিন নিশ্চয়ই আল্লাহ পাক আমার জীবনের হিসাব চাইবেন। ওই দিন আমি আমার রবের কাছে ডেকে বলবো, আল্লাহ আজকের দিনে আমি হিসাব দিতে পারবো না। কারণ সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর সামনে দাঁড়ায় কোনো বান্দা কি হিসাব দিয়ে পার পেতে পারবে নাকি?
পারবে? 25 বছর তো দূরে থাক, 25 মিনিটের হিসাব দিতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই মহিলা ডেকে বলছে, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, আজকের দিন আমার হিসাব দেওয়ার কিছুই নাই, আমি হিসাব দিতে পারবো না, কিন্তু আমার একটা সন্তান তাবুক যুদ্ধের দিন আমার ওই সন্তানকে আমি নবীজির সঙ্গে পাঠিয়েছিলাম। আমার সন্তানের দিকে, আমার নবীজির দিকে যখন তীর নিক্ষেপ করা হয়েছিল, আমার নবীজি তখন ঢাল হিসেবে ব্যবহার করেছেন। আজকে কিয়ামতের দিন আমি একটা শহীদের মা হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। অতএব ওই দিন আল্লাহ পাক আমারে মাফ করে দিবেন। তাবুক যুদ্ধের দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা এই কথা বললেন, প্রত্যেকটা সাহাবীরা দান করুন। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই দান করলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসলেন। তিনি আসলেন দান নিয়া, তিনি বাসায় ফিরে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে অঢেল সম্পদের মানুষ বানিয়েছিলেন। এত সম্পদের মানুষ হওয়ার পরে ইসলামের জন্য তিনি ধীরে ধীরে সব তিনি দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। তিনি সব সম্পদ আগেই তিনি দিয়ে দিয়েছিলেন। নবীজি যখন আসলেন, নবীজির কাছে যখন আসলেন, আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর রে, শোনো, তুমি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবীজি, বাসায় গিয়েছিলাম, কোনো কিছুই পাই নাই, শুধু একটা জুব্বা পেয়েছিলাম আর একটা সুই পেয়েছিলাম। এই দুইটা জিনিস আমি তাবুক যুদ্ধের জন্য নিয়ে আসছি, আর কিছুই নিয়ে আসতে পারি নাই। আল্লাহর নবী বললেন, শোনো, আজকে যে যত দান করেছে সকলের দানের মধ্যে আবু বকরের দানটা আল্লাহ পাক পছন্দ করেছেন। আমার ভাইরা, যেই সাহাবীর ঘটনা বলতেছিলাম, আব্দুল্লাহ নবীজির সামনে তখন মাথাটা নিচু করে আসলেন। নিচু করে এসে নবীজির সামনে দাঁড়ায় বলেন, আল্লাহর হাবিব, আমি আপনাকে বলছি, আপনি একটু শোনেন। আজকে সবাই ইসলামের জন্য অনেক অনেক করে দান করেছে, কিন্তু আমি দিব, আমার দেওয়ার কিছুই নাই। অনেক নিয়ে আসছিলাম, অনেক সম্পদ আমার ছিল, কিন্তু আজকে আর কোনো সম্পদ আমার নাই। আজকে আমার কোনো সম্পদ নাই নবীজি। আজকে তাবুক যুদ্ধের জন্য আমি আপনাকে কি দিব, দেওয়ার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন আমি বলতে চাই, আমার জন্য দোয়া করেন, তাবুক যুদ্ধের দিন আমি যেন আল্লাহর রাস্তায় আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুন্দর করে শোনেন, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনা হিসাবে তাদের মাফ করে দেন। এই জন্য সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল, সাহাবায়ে কেরামেরা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে শহীদের মৃত্যু দান করেন। এই যে শহীদ উসমান হাদি ভাই, তিনি দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দিয়েছেন ইনশাআল্লাহ। তিনি ইসলামের পক্ষের লোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির কাছে যখন তিনি বললেন, আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাকে বলছি, তুমি জিহাদের ময়দানে যাবে, কিন্তু তুমি শহীদ হবে না। সাহাবী ডেকে বলেন, নবীজি, আমি শহীদ হব না, এটা আমার জন্য অত্যন্ত কষ্টের। নবীজি বললেন, শোনো, তোমার মৃত্যু যদি জ্বরের মধ্য দিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শহীদের মৃত্যু দান করবেন। এই কথা বলা মাত্রই সে আনন্দে উচ্ছ্বসিত প্রকাশ করলেন। যখন তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল, মেইন পয়েন্টে ঢুকলাম, যখন তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল, যখন বিরতি হচ্ছে, তখন নবীজির কানে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে বিদায় হলো? জ্বরের মধ্য দিয়ে বিদায় হয়েছে। আল্লাহর নবী বলল, শোনো,
আমার আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, আমি নিজে নবীজি তার জন্য জানাজা করব। আরে তার জীবনটা ধন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা করলেন। এরপর নিজে নবীজি কবরের মধ্যে নামলেন। সে যখন কবরের মধ্যে তাকে নামানো হচ্ছিল তখন ছিল গভীর রাত। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে তাকে নামালেন। কবরের মধ্যে নবীজি তাকে নামানোর পর আল্লাহর নবী যখন নিজ হাত দিয়ে কবরের মধ্যে নামাচ্ছিলেন তখন মাথাটা উঁচু করে আল্লাহর নবী বললেন, আল্লাহ, এখন পর্যন্ত আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর উপরও খুশি ছিলাম, আমি নবীজি আমার এই সাহাবীর উপরও খুশি ছিলাম, আপনি আল্লাহ আমার এই সাহাবীর উপরও খুশি হয়ে যান।